আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান। রোমান্টিক প্রণয় উপাখ্যান বলতে বোঝাচ্ছে যে প্রণয় উপাখ্যান কাহিনী, মানে প্রণয় বলতে কি বোঝায়? প্রণয় বললে তখন কিন্তু কারোর সাথে কারো কি প্রেম ভালোবাসা সম্পর্কটাই বোঝায়। সেই কাহিনী নিয়ে যেটা লেখা হয় সেটাকে বলা হয় প্রণয় উপাখ্যান। তা আমাদের মধ্যযুগের কবিদের অন্যতম একটা লক্ষ্য ছিল কি? দেবদেবীর গুণ প্রকাশ, কীর্তন করা, স্তুতি বর্ণনা করা, তাদের প্রশংসা করা। যেমন আমরা মঙ্গল কাব্যগুলোতে সেটা দেখেছি, বৈষ্ণব পদাবলীতেও আমরা সেটা দেখেছি। কিন্তু মুসলিম কবিরা এই ধর্মীয় মহিমা প্রকাশ না করে মানব মহিমা প্রকাশ করা শুরু করলেন। আমরা এখন যেটা বলি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, মধ্যযুগে সবার আগে মুসলিম কবিরাই কি এই জিনিসটার আবির্ভাব করতে পেরেছিল, তারা সেই সাহস দেখিয়েছিল। ওকে, তো তাদের কাব্যে তারা মানব মানবীকে উপজীব্য করে কাব্য রচনা শুরু করে এবং তারা প্রণয় বর্ণনার ক্ষেত্রে অত্যন্ত মানবিক ছিল। মানবিক কেমন? মানে তারা এখানে অলৌকিকত্বর চাইতে একটা মানুষ স্বাভাবিকভাবে যেই সিচুয়েশনে যেতে পারে, স্বাভাবিকভাবে যেভাবে তার রিয়াকশন হতে পারে, প্রতিক্রিয়া হতে পারে, সেইগুলো এখানে দেখানো হয়েছে। কিছু অলৌকিকত্ব আমরা দেখব, কিন্তু সেটা আমরা বাদ দিতে পারি। যেমন এখনও আমাদের যে বিভিন্ন যে সিরিয়াল বা মুভি দেখায়, সেখানে অনেক কিছু নিয়ে আসে যেগুলো আসলে বাস্তবে এগুলো প্রমাণ আমরা কখনোই অযৌক্তিক পাই না, অযৌক্তিক কিছু আমরা বিষয় দেখতে পাই, তাই না? তো ঠিক, কিন্তু এগুলো কেন আনে? এগুলো আনে জাস্ট একটু মনোরঞ্জনের জন্য, জাস্ট একটু অ্যাট্রাকশন বাড়ানোর জন্য, আকর্ষণ বাড়ানোর জন্য। ওকে, তো তোমার ওই সময় মধ্যযুগেও কি রোমান্টিক কবিরা মানবীয় গুণাবলীকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু সেখানে কিছু এরকম কিছু উপাদান তারা ব্যবহার করেছেন শুধুমাত্র একটা আলাদা বৈশিষ্ট্য অর্জন করার জন্য। তো এখানে আমাদের মধ্যযুগের এই রোমান্টিক প্রণয় উপাখ্যান রচনার ক্ষেত্রে সে কবিদের মূল যে বিষয়, যে তারা যে মানবীয় গুণটাকে আগে প্রাধান্য দিয়েছেন, মানব মানবী প্রেম হিসেবে আমরা দেখব। যেমন আমরা বৈষ্ণব পদাবলীতে যদি দেখি, সেটা রাধাকৃষ্ণকে মানুষ মনে হয় না, তারা দেবদেবী লেভেলে চলে যায়, তাই না? আবার তোমার মঙ্গল কাব্যগুলোতে পুরোপুরি দেবদেবী নির্ভর। কিন্তু আমরা এখানে রোমান্টিক প্রণয়োপাখ্যান যেমন পদ্মাবতী যখন আমরা পড়েছি, পদ্মাবতীকে দেবদেবী মনে হয়েছে? মনে হয় নাই, সাধারণ মানবীয় গুণাবলী সম্পন্ন। লাইলি মজনুতে আমরা সেই জিনিসটা দেখব। এরকম করে অনেক পদ্মাবতীর পরে আমাদের আরও অন্যান্য যে কাব্যগুলো রোসাঙ্গ রাজসভা কেন্দ্রিক আরকান রাজসভায় গড়ে উঠেছিল, তার ভিতরে হচ্ছে দেখি লাইলি মজনু, ইউসুফ জুলেখা, শিরি ফরহাদ, সতী ময়না, লোরচন্দ্রানী, এগুলো অন্যতম। আমাদের পদ্মাবতী তো প্রথমে বলেছি।